হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো একটি গাড়ির যতগুলো ফিউজ আছে সেই ফিউজ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। তো কোন ফিউজের কি কাজ এটা আমরা অনেকেই জানি না। তো অনেক ভাই আমাকে কিছুদিন ধরে কমেন্ট করতেছে যে ভাই একটা গাড়ির যতগুলো ফিউজ আছে সেই ফিউজগুলো বিষয় নিয়ে আপনি একটা ভিডিও দেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন ফিউজের কি কাজ। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখছেন ওয়ালকার টিপস বাংলা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা ফিউজ বক্সের কাছে আসলাম। আসার পরে ফিউজ বক্সের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা আমরা খুলবো। খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফিউজগুলো আছে, সেই ফিউজগুলোর কিন্তু নাম এখানে এই ঢাকনাটার ভেতরে দেওয়া আছে এবং কোন ফিউজের কি কাজ এটা আমরা এই ভিডিও থেকে আজকে আমরা জানবো এবং বিস্তারিত আলোচনা করব। এই ফিউজটার নাম EFI মেন। এই ফিউজটার সাথে কার কার কানেকশান থাকে? মাল্টিপোর্ট জ্বালানি ইনজেকশন সিস্টেম, সিকিউর মাল্টিপোর্ট জ্বালানি ইনজেকশন সিস্টেম ফিউজ, জ্বালানি পাম্প। এই ফিউজটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এগুলো কাজ করবে না, আর এই সব যদি কাজ না করে আপনাদের গাড়ি স্টার্ট হবে না। আর স্টার্ট যদি না হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এই ফিউজটা চেক করতে হবে। এই ফিউজটার নাম EFI নাম্বার 3। এই ফিউজটার সাথে কার কার কানেকশান থাকে? মাল্টিপোর্ট জ্বালানি ইনজেকশন সিস্টেম, অনুক্রমিক মাল্টিপোর্ট জ্বালানি ইনজেকশন সিস্টেম। এই ফিউজটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এগুলো কাজ করবে না, আর এই সব যদি কাজ না করে আপনাদের গাড়ি স্টার্ট হবে না। আর স্টার্ট না হলে অবশ্যই আপনাদেরকে এই ফিউজটা চেক করতে হবে। এই ফিউজটার নাম হর্ন। এই ফিউজটা কার কার সাথে কানেকশান থাকে? হর্ন। এই ফিউজটা নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের গাড়ির হর্ন বাজবে না। আপনাদের গাড়ির হর্ন যদি না বাজে তাহলে এই ফিউজটা চেক করতে হবে। এই ফিউজটার নাম EFI নাম্বার 2। এই ফিউজটার সাথে কার কার কানেকশান থাকে? মাল্টিপোর্ট জ্বালানি ইনজেকশন সিস্টেম, অনুক্রমিক মাল্টিপোর্ট জ্বালানি ইনজেকশন সিস্টেম। এই ফিউজটার নাম IG2। এই ফিউজটার সাথে কার কার কানেকশান থাকে? গ্যাস এবং মিটার, মাল্টিপোর্ট জ্বালানি ইনজেকশন সিস্টেম, অনুক্রমিক মাল্টিপোর্ট জ্বালানি ইনজেকশন সিস্টেম, SRS ইয়ারব্যাগ সিস্টেম। এই ফিউজটা যদি নষ্ট হয়ে যায় এগুলো কাজ করবে না, আর এই সব যদি কাজ না করে আপনাদের গাড়ি স্টার্ট হবে না। আর স্টার্ট যদি না হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এই ফিউজটা চেক করতে হবে। এই ফিউজটার নাম IGN। এই ফিউজটার সাথে কার কার কানেকশান থাকে? মিটার ফিউজ, মাল্টিপোর্ট জ্বালানি ইনজেকশন সিস্টেম, অনুক্রমিক মাল্টিপোর্ট জ্বালানি ইনজেকশন সিস্টেম। এই ফিউজটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এগুলো কাজ করবে না, আর এই সব যদি কাজ না করে আপনাদের গাড়ি স্টার্ট হবে না। আর স্টার্ট যদি না হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এই ফিউজটা চেক করতে হবে। এই ফিউজটার নাম MET। এই ফিউজটার সাথে কার কার কানেকশান থাকে? গ্যাস এবং মিটার। এই ফিউজটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এগুলো কাজ করবে না, আর এই সব যদি কাজ না করে আপনাদের গাড়ি RPM এর কাটা, তেলের কাটা, স্পিড কাটা, ড্যাশবোর্ড ডিসপ্লে শো করবে না। আর এই সব যদি শো না করে তাহলে অবশ্যই আপনাদেরকে এই ফিউজটা চেক করতে হবে। এই ফিউজটার নাম ST। এই ফিউজটার সাথে কার কার কানেকশান থাকে? 8NR-FTS প্রম্ভিক সিস্টেম। এই ফিউজটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এগুলো কাজ করবে না, আর এই সব যদি কাজ না করে আপনাদের গাড়ির সেলফ স্টার্ট হবে না। আর সেলফ স্টার্ট যদি না হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এই ফিউজটা চেক করতে হবে। এই ফিউজটার নাম DCC। এই ফিউজটার সাথে কার কার কানেকশান থাকে? LED মনিটর এবং রুম লাইট জ্বলবে না। এই ফিউজটা যদি নষ্ট হয়ে যায় এগুলো কাজ করবে না, আর এই সব যদি কাজ না করে তাহলে অবশ্যই আপনাদেরকে এই ফিউজটা চেক করতে হবে। এই ফিউজটার নাম STR লক। এই ফিউজটার সাথে কার কার কানেকশান থাকে? স্টিয়ারিং লক সিস্টেম। এই ফিউজটার নাম DOME। এই ফিউজটার সাথে কার কার কানেকশান থাকে? ইন্টেরিয়র লাইট, ভ্যানিলিটি লাইট, লেগেজ বগি লাইট, প্রধান বডি, ECU। এই ফিউজটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এগুলো কাজ করবে না, আর এই সব যদি কাজ না করে আপনাদের গাড়ির মনিটর এবং রুম লাইট জ্বলবে না। আর মনিটর এবং রুম লাইট যদি না জ্বলে অবশ্যই আপনাদেরকে এই ফিউজটা চেক করতে হবে। এই ফিউজটার নাম ETCS। এই ফিউজটার সাথে কার কার কানেকশান থাকে? IZR-FAE 1NR
FE 1ZR FE 2ZR FE 8NR FTS ইলেকট্রনিক্স থিয়েটার কন্ট্রোল সিস্টেম। এই ফিউজটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এগুলো কাজ করবে না, আর এইসব যদি কাজ না করে আপনাদের গাড়ি অ্যাক্সিলারেটর কাজ করবে না। আর অ্যাক্সিলারেটর যদি কাজ না করে অবশ্যই আপনাদেরকে এই ফিউজটা চেক করতে হবে। এই ফিউজটার নাম হাস। এই ফিউজটার সাথে কার কার কানেকশান থাকে? 8NR FTS ব্যতীত গ্যাস এবং মিটার সিঙ্গেল লাইট। এই ফিউজটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এগুলো কাজ করবে না, আর এই সব যদি কাজ না করে আপনাদের গাড়ি ইন্ডিকেটর লাইট ইমার্জেন্সি লাইট জ্বলবে না। আর ইন্ডিকেটর লাইট ইমার্জেন্সি লাইট না জ্বললে অবশ্যই আপনাদেরকে এই ফিউজটা চেক করতে হবে। এই ফিউজটার নাম AM2। এই ফিউজটার সাথে কার কার কানেকশান থাকে? মাল্টিপোর্ট জ্বালানি ইনজেকশন সিস্টেম, অনুক্রমিক মাল্টিপোর্ট জ্বালানি ইনজেকশন সিস্টেম, স্টার্ট সিস্টেম, IG2 ফিউজ। এই ফিউজটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এগুলো কাজ করবে না, আর এইসব যদি কাজ না করে আপনাদের গাড়ি স্টার্ট হবে না। মনিটর ড্যাশবোর্ড লাইট শো করবে না, কোনো জায়গায় লাইন আসবে না। আর স্টার্ট যদি না হয়, মনিটর ড্যাশবোর্ড লাইন না আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই ফিউজটা চেক করতে হবে। এই ফিউজটার নাম ECU নাম্বার 2। এই ফিউজটার সাথে কার কার কানেকশান থাকে? শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পাওয়ার উইন্ডোজ, স্মার্ট এন্ট্রি এবং স্টার্ট সিস্টেম, আউটসাইড রিয়ার ভিউ, আয়না, গ্যাস এবং মিটার। এই ফিউজটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এগুলো কাজ করবে না, আর এইসব যদি কাজ না করে আপনাদের গাড়ির ড্রাইভিং দরজা, আপ ডাউন গ্লাস, অটো সুইচ কাজ করবে না। আর এইসব যদি কাজ না করে অবশ্যই আপনাদেরকে এই ফিউজটা চেক করতে হবে। তো বন্ধুরা, একটা গাড়িতে মোটামুটি যেসব ফিউজ থাকে আমি সেই সব ফিউজ নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করলাম। তো মোটামুটি সব ফিউজ বিষয়ে যেহেতু বললাম, তো আরও কিছু ফিউজ বাকি রয়েছে। সেটা হলো হেডলাইটের যে ফিউজগুলো আছে সেই হেডলাইটের ফিউজগুলো কিন্তু বাকি রয়েছে। তো আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পিকচারটা, এটা কিন্তু হেডলাইটের যে ফিউজ যে বক্স আছে, ফিউজ বক্সের ঢাকনা থেকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে HLPLH লো। অলরেডি কিন্তু আমার এইসব বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, তারপরেও আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বুঝাই যে আমার গাড়িটা কিন্তু হেডলাইটের যে ফিউজগুলো আছে সেই ফিউজগুলো কিন্তু আলাদা একটা বক্সে দেওয়া আছে, আর অন্য অন্য যে ফিউজগুলো আছে সেই ফিউজগুলো কিন্তু আরেকটা বক্সে দেওয়া আছে। সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম। আর এই আলাদা যে একটা ফিউজ আছে এগুলো হেডলাইটের ফিউজ। তো হেডলাইটের যে ফিউজগুলো সেম কিন্তু এরকম হয় আপনাদের সব গাড়িতেই, যে সব গাড়ি আছে সব গাড়িতেই এইরকম কিন্তু সিরিয়াল থাকে, যেমন HLP এইরকমভাবে সিরিয়াল কিন্তু আপনাদের থাকে। তো যে এই সিরিয়ালগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে এগুলো বুঝবেন যে আপনাদের হেডলাইটের ফিউজ। ক্লিয়ার? তো হেডলাইটের ফিউজগুলো কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো যে আমাদের হেডলাইটের ফিউজগুলো কোনলা। তো আমি ভিডিওটা বড় করলাম না, আপনারা চাইলে আমার এই হেডলাইটের ফিউজ কিন্তু নিয়ে একটি ভিডিও করা আছে, আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, যারা আমার ফুল ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমি এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন ভিডিও ছাড়ি। এবং যারা ড্রাইভিং শিখতেছেন, নতুন যারা চালক ভাইরা যারা গাড়ি চালা শিখতেছেন, তাদের জন্য এই চ্যানেলটি অনেক হেল্পফুল হবে। আর আপনাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কোনো ভিডিওর নিচে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।